একবার ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের সাথে দেখা করতে গেলেন, কারণ দুজনের অনেকদিন দেখা হয়নি। তারা দুজনে পাশা খেলায় বসলেন এবং খেলার সময় দুজনেই হস্তিনাপুরের রাজ্যের বিভিন্ন রাজনীতি নিয়ে আলোচনা শুরু করলেন। আলোচনার সময় কৃষ্ণ কর্ণের কথা বলতে লাগলেন। অর্জুন সর্বদা কর্ণের প্রতি কৃষ্ণের প্রশংসাতে ঈর্ষান্বিত বোধ করতেন। যদিও কর্ণের অপরিসীম উদারতার কথা তিনি নিজেও জানতেন। যেহেতু কর্ণ অর্জুনের মিত্র ছিলেন না, তাই তিনি অস্বস্তি বোধ করতেন। তিনি আগেই তার বন্ধুর কাছে কর্ণের চিত্তাস্বক ধনুর্বিদ্যা সম্পর্কে জানতে পেরেছিলেন এবং এইভাবে কৃষ্ণ যখন চির প্রতিদ্বন্দ্বীকে খুব বেশি প্রশংসা করছিলেন, তখন অর্জুন তর্ক শুরু করেছিলেন। বন্ধু, আমি জানি কর্ণ একজন মহান তীরন্দাজ এবং আমি জানি সেও উদার, কিন্তু তাকে সবচেয়ে উদার বলে আখ্যায়িত করা আমার কাছে অগ্রহণযোগ্য মনে হয়। এমনকি আমিও এ ধরনের মহৎ কাজে লিপ্ত হয়েছি এবং কর্ণের যতটা সম্পত্তি আছে তার থেকে অনেক বেশি দান করেছি। তাহলে জনগণের মধ্যে কেন তাকে এত সম্মান করা হয়? কৃষ্ণ হাসলেন, কিন্তু উত্তর দিলেন না, কারণ তিনি জানতেন যে নিছক শব্দ তার বন্ধুর অনুসন্ধিৎসা মেটাতে সক্ষম হবে না। সে চুপচাপ উঠে বলল, বন্ধু, তোমার প্রশ্নের উত্তর আমি অবশ্যই দেব, কিন্তু তার আগে তুমি কি আমার জন্য একটি কাজ করতে পারবে? অর্জুন বললেন, অবশ্যই কৃষ্ণ, আপনার সেবা করতে পারলে আমার সেটা সম্মানের বিষয়। কৃষ্ণ আনন্দে হাসলেন। এরপর বললেন, আমি জানি আমার বন্ধু অর্জুন একজন ধার্মিক। তিনি তখন বাইরে দৃশ্যমান পাহাড়ের দিকে ইশারা করলেন এবং কিছু শ্লোক উচ্চারণ করার পর তার অলৌকিক ক্ষমতা ব্যবহার করে তিনি সেকেন্ডের মধ্যে বিশাল পর্বতটিকে সোনার মুদ্রার বিশাল স্তূপে পরিণত করলেন। অর্জুন এইমাত্র যা ঘটেছে তা বিশ্বাস করতে পারছিলেন না। তিনি ইতস্ততা করে জিজ্ঞাসা করছিলেন, আমি কিভাবে সাহায্য করব কৃষ্ণ? তখন কৃষ্ণ অর্জুনকে বললেন, পাশের গ্রামের বাসিন্দারা অনেক কষ্ট সহ্য করছে। অনুগ্রহপূর্বক এই সমস্ত সম্পদ তাদের মধ্যে বন্টন করে দিন, যাতে তাদের প্রয়োজন মেটাতে সাহায্য করা যায়। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে আরও বললেন, খেয়াল রাখবে যেন একটি স্বর্ণ অবশিষ্ট না থাকে। অর্জুন তখন পার্শ্ববর্তী গ্রামে গিয়ে সবাইকে জানালেন তিনি স্বর্ণ বিলি বন্টন করবেন। অর্জুনের ঘোষণা শুনে সবাই সেই পাহাড়ের সামনে উপস্থিত হলো। দুদিন ধরে অক্লান্ত পরিশ্রম করে তিনি স্বর্ণ বিলি বন্টন করলেন, কিন্তু তখনও তিনি পাহাড়ের বেশিরভাগ খুঁড়ে উঠতে পারেননি। অথচ গ্রামবাসী তখনও অপেক্ষা করে আছে। ক্লান্ত বিধ্বস্ত অর্জুন বললেন, হে কৃষ্ণ, বিশ্রাম না করে আমি আর পারছি না। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তখন কর্ণকে ডেকে পাঠান এবং কর্ণকে একটি স্বর্ণের পাহাড় দেখিয়ে তিনি গ্রামবাসীদের মধ্যে স্বর্ণ বিলি বন্টন করতে বলেন। কর্ণ বিন্দুমাত্র সময় নষ্ট না করে গ্রামবাসীদের বললেন, এই স্বর্ণের পাহাড়টা আপনাদের। তারপর তিনি সেখান থেকে চলে যান। হতভম্ব অর্জুন ভাবতে থাকেন তার মাথায় কেন এমন চিন্তা এলো না। তখন শ্রীকৃষ্ণ তাকে বললেন, এজন্যই কর্ণ দানবীর। অর্জুন স্বর্ণ বিলি করেছেন, কিন্তু কাকে কতটা দেবেন সে সিদ্ধান্ত নিজের হাতে রেখেছেন। স্বর্ণ বন্টনের সময় গ্রামবাসীর জয়ধ্বনিতে আত্মতৃপ্তি লাভ করেছেন, কিন্তু দাতা কর্ণ কোনো কিছু প্রত্যাশা না করেই সম্পূর্ণভাবে দান করতে পারেন। তার দানের পিছনে প্রতিদানে কিছু পাওয়ার কোনো প্রত্যাশা থাকে না, সে কারণেই তিনি দানবীর। জয় শ্রীকৃষ্ণ। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আমাদের নতুন নতুন ভিডিও সর্বপ্রথম পেতে নোটিফিকেশন বেল আইকনটি কিন্তু অ্যাক্টিভ করতে ভুলবেন না। বন্ধুরা, সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, নিজেদের দিকে খেয়াল রাখুন। ধন্যবাদ সকলকে।